হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দীর্ঘদিন ধরে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ থমকে রয়েছে এবং এদিকে সুপার নিউমারি পোস্টে নিয়োগের যে কথা হয়েছিল সেই নিয়োগও এখনও হচ্ছে না। একাধিকবার বৈঠক হয় এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে, এখান থেকে এখনও পর্যন্ত নিট ফল কিন্তু আসেনি। কিন্তু এখন একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু খোদ নিজে 7 দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে এমনটাই বক্তব্য রাখছেন যদি আদালতের জটিলতা মেটে। আপনারা জানেন 2016 সালের ফার্স্ট এসএলএসটি শুরু হয় এবং সেই এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া হয় নবম দশমের ক্ষেত্রে 2019 সালে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2018 সালে। তারপরেই কিন্তু নিয়োগ দুর্নীতির কথা ওঠে এবং সেই নিয়োগ দুর্নীতির বিষয়টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্ট আবার এই মামলার বিচার বিশ্লেষণ করে হাইকোর্টে পাঠিয়ে দেয় এবং বর্তমানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ফাইনাল রায়দানের অপেক্ষায় আছে। এবং এর পাশাপাশি 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা মানে নবম দশম একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীরা বর্তমানে আন্দোলনরত এবং তাদের সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা বলেছিল সরকার। এই বিষয়ে দপ্তরের সঙ্গে তারা বেশ কিছুবার মিটিংয়েও বসে। তো বিষয়টা হলো যে সেখান থেকে কোনো নিট ফল এখনও পর্যন্ত আসেনি। তো তারপরে কিন্তু তাদের আন্দোলন এখনও চলছে। বারবার সরকার একটা কথা বলতে চাইছে যে আদালতের জটিলতা মিটলে কিন্তু তারা নিয়োগে প্রস্তুত, তারা নিয়োগ করতে চাইছে। তারপর কিন্তু এখন সামনে ভোট। তো তিনি বলেন হাইকোর্টের জটিলতা যদি মিটে যায় তাহলে কিন্তু 7 দিনের মধ্যে সরকার নিয়োগ দিতে প্রস্তুত। তিনি এও বলেন যে সুপার নিউমারি যে পোস্ট সেটি উইথড্র করে ক্যান ফাইল করার কথা বলেন এবং সেখানে কিন্তু নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ ওঠে এবং সেখানে তিনি বলেন যে ওএমআর জাস্টিফাই করে মানে ওএমআর তাদের কাছে ছিল, ওএমআর জাস্টিফাই করে যাদেরকে বাদ দেওয়া যায় তাদেরকে যদি বাদ দেওয়া যেত আমরা সেই জায়গাটা থেকে বাদ দিয়ে দিতাম, দিয়ে কিন্তু যারা ফ্রেশ প্রার্থী যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার কথাও তিনি বলেন। পাশাপাশি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগটা আটকে রয়েছে হাইকোর্টের একটা মামলা হওয়ার দরুন এবং সেই জটিলতাটা যাতে দ্রুত কাটে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি প্রসঙ্গ তোলেন। তো এই সব মিলিয়ে ভোটের পরে এই মামলায় যদি হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল মেলে তাহলে কিন্তু সরকার 7 দিনের মধ্যে এসএলএসটির নিয়োগ শুরু করবে, এমনটাই তার বক্তব্য থেকে কিন্তু উঠে আসছে। বলছি যে 7 দিনের মধ্যে পারবো এসএলএসটি, তার জটও আমরা ভোটের পরে খুলে ফেলবো।